আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, জি, আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম শেখ। আমি একটা বলুন। বিষয় জানতে চাই, সালাতের যে রোকন এবং ওয়াজিব গুলার ভিতরে যে দুই সেজদার মাঝখানে যে দোয়াটা পড়া, এটা কি ওয়াজিব না অত দোয়াটা পড়ার সময় পর্যন্ত অপেক্ষা করা ওয়াজিব? এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। দুই জাযাকাল্লাহ খাইর শেখ। সেজদার মাঝখানে, জি হ্যাঁ, দুই সেজদার মাঝখানে যে দোয়া, রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি বা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াজবুরনি, এই যে বাক্যগুলি যেগুলি বলা ওয়াজিব না সুন্নাত, এই নিয়ে দুটো মত রয়েছে। একদল ওয়াজিব বলেছেন, রুকন ফরজকে বলেন, যে না বললে নামাজ বাতিল হবে না, এটি নয়, মোটেই না। একদল ওয়াজিব বলেছেন, আর আরেক দল বলেছেন যে না, এটি সুন্নাত, এটি সুন্নাত। অনেক সালাফি আলমরা বলেছেন যে ওয়াজিব বলার কোনো দলিল নেই, সুতরাং সুন্নতি। তবে আহ, বলে নেওয়া সতর্কতা হয়, বলে নেওয়াটা সতর্ক হবে, আর যাতে করে ওয়াজিব হলে ওয়াজিব ছুটে না যায়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, সুতরাং এটি বলবেন। আর ওয়াজিব আর সুন্নতের এই আসলে ডিটেলস গুলো মানুষের জন্য, দিনকে সহজ করে বোঝানোর জন্য আলেমায়ে কেরামগণ, আইম্মায়ে কেরামগণ এই খেদমতটি করেছেন, সেই খেদমত সাদরে গৃহীত। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে সালাত আদায় করেছেন এবং কিভাবে সালাত আদায় করতে বলেছেন। সেটা সুন্নত হোক তবু আদায় করবো, আর যদি ওয়াজিব হয়, ওয়াজিবাত হয় তবু আদায় করবো, রুকন হয় তবু আদায় করবো। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, আমার জি বলেন। প্রশ্ন হচ্ছে, যারা মসজিদে হারামে কর্মরত আছে, এরা যদি উমরা করে তাহলে এহরাম কিভাবে বাঁধবো, মানে কোন জায়গা থেকে বাঁধবো? মসজিদে, মসজিদ হারামে কি করে? কর্মরত আছে যারা, ধরেন যে মসজিদের ভিতরে যারা পরিষ্কার করে বা আশেপাশে যারা ও আচ্ছা মানে আচ্ছা। কর্মরত আছে। হ্যাঁ, মক্কাবাসী, মক্কাবাসী দুই রকম, স্থায়ী হোক নাগরিক অথবা অস্থায়ী হোক, যেমন প্রবাসী, যারা ওখানে কাজকর্ম করছে তারা প্রবাসী। তো মক্কায় যারা অবস্থান করে, তারা যদি হারামের ভিতরে, মানে হুদুদে হারাম, হারামের একটা সীমানা আছে বিভিন্ন দিকে, কোন দিকে কাছে, কোন জায়গায় একদিকে দূরে, এইভাবে চারিদিকে একটা কিন্তু বর্ডার আছে। তো এতে যেটা নিয়ারেস্ট বর্ডার হারামের, সেখানে চলে যাবে। আর সবচেয়ে নিয়ারেস্ট বর্ডার হচ্ছে মসজিদে তানঈম, মসজিদ আয়েশা। এই জন্য ওমরা করার জন্য নিজের রুম থেকে অথবা মসজিদ হারাম থেকে হারাম বাঁধা চলবে না, মসজিদে তানঈম যেতে হবে মক্কাবাসীর জন্য। সে স্থায়ী বাসিন্দা সৌদি নাগরিক হোক অথবা অস্থায়ী বাসিন্দা এখানকার প্রবাসীরা হোক, যারাই ওখানে আছে মুকিম। জি, বাকি কথা হলে যারা বাইরে থেকে বহিরাগত উমরা আসছেন, আফাকি ওদেরকে বলা হয় ফিকহের ভাষায়। বহিরাগত যারা উমরাকারী, তারা মিকাত ক্রস যখন করছেন তখনই ইহরাম করে ঢুকবেন। তারপরে দ্বিতীয়বার যদি উমরা করতে চান তো মসজিদ আয়েশা থেকে করতে পারবেন না, বরং তায়েফের মিকাতে চলে যাবেন অথবা মদিনার মিকাতে চলে যাবেন, যে কোনো একটা মিকাতে, আর সেখান থেকে ইহরাম বেঁধে আসবে, দ্বিতীয় তৃতীয় করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু মসজিদ আয়েশাকে বারবার উমরা করা এটি সহি নয়, এটি সুন্নতের খেলাফ কাজ।